وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل। আপনারা লক্ষ্য করেছে যে চট্টগ্রামে টোকাইরা যেইখানে অবস্থান করছে, ঘুমিয়ে আছে, সেই টোকাইদের সাথে একজন মাদ্রাসা পড়ুয়া মোবারক নাম, সেইখানে সে অবস্থান করছে। কেন? সে মাদ্রাসায় পড়তো, মাদ্রাসা থেকে অনেক ছাত্রদের এই চলে আসা বা পালিয়ে আসা একটা অভ্যাস থাকে। এই মোবারক সাংবাদিকদেরকে বলছে যে আমার মা আমাকে বলে দিয়েছে যে তুই যদি এইবার পালাস তাহলে তোকে আর আমি খুঁজে বের করব না, যেইখানে ইচ্ছা যেইখানে তুই চলে যেতে পারিস। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো সাধারণ আরেকটি ঘরের ছেলে, এই যে তৌকির ইসলাম যে পাইলট, এই সাধারণ ঘরের ছেলে পাইলট কিভাবে হলো? আমি দুইটা বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করব যে এইখানে পিতামাতার যে কতটুকু ভূমিকা থাকা দরকার। একটা সন্তান বড় হওয়ার পিছনে পিতামাতার যথেষ্ট ভূমিকা জড়িত রয়েছে। একটা সন্তানের জীবন ধ্বংস হয়ে যাওয়ার পিছনেও পিতামাতার অবহেলা, গাফলতি, অযোগ্যতা রয়েছে। আপনারা লক্ষ্য করেছেন রিসেন্ট যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভয়াবহ বিমান বিধ্বস্ত হয়েছে, আমাদের রাজশাহীর পাইলট তৌকির ইসলাম সাগর, তার বাবার চোখের পানি এখনো বন্ধ হয় নাই। এই তৌকির ইসলাম সাধারণ ঘরের সন্তান থেকে পাইলট কিভাবে হলেন, তার বাবা এই বিষয়ে কিছু বক্তব্য পেশ করছিলেন সাংবাদিকদের সামনে। আমি দেখলাম এই পাইলট সাধারণ ঘরে জন্ম হওয়ার পরেও আমার বাড়ির সাথেই, বাড়ির পাশেই রাজশাহী লক্ষ্মীপুর রাজশাহী মেডিকেল কলেজের পাশেই, যে আপনারা অনেকেই চিনবেন, অনেকে নাম শুনেছেন, যে সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান ল্যাবরেটরি, এই স্কুলে এই তৌকির ইসলাম সাগর সে কিন্তু লেখাপড়া স্টার্ট করে। সুনামধন্য এই ল্যাবরেটরি স্কুল থেকে লেখাপড়া করার পরে তারপরে সে চলে যায় পাবনা ক্যাডেট কলেজে। সেইখানে এসএসসি 2014 সাল এবং 2016 সালে এইচএসসি পাশ করে সে বিমান বাহিনীতে যুক্ত হয়। সেইখানে এইভাবে তার উত্থান শুরু হয়। তার বাবা চোখের পানি ছেড়ে সাংবাদিকদের সামনে বলছে, আমার ছেলে ছিল অমায়িক, আমার ছেলে ছিল অত্যন্ত বিনয়, আমার ছেলে ছিল মেধাবী, আমার ছেলে কোনো তার ত্রুটি ছিল না, আমার ছেলে জীবনে অনেক সাফল্য এনেছে, জীবনে সে বহু অ্যাওয়ার্ড পেয়েছে। এইগুলো সে আফসোস করে জাতির কাছে, বিমান বাহিনীর কাছে তিনি তার একটা স্বপ্নর প্রত্যাশা ব্যক্ত করেছেন। তার স্বপ্ন হলো, তিনি জাতির কাছে চেয়েছেন, বিমান বাহিনীর কাছে তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেছেন। তার স্বপ্ন হলো তিনটি। একটা স্বপ্ন হলো যে তৌকির ইসলাম এই পাইলটের বাবার স্বপ্ন হলো পাইলট তৌকিরকে শহীদ খিতাব দেওয়া, শহীদ এই খিতাব বা সার্টিফিকেট দেওয়া। এবং 2 নম্বর তার বাবার একটা স্বপ্ন হলো, বিমান বাহিনীর কাছে অনুরোধ তিনি করছেন, জাতির কাছে অনুরোধ পেশ করেছেন যে তাকে শহীদ খিতাব দেওয়া এবং তার নামে কোনো গেট তৈরি করা বা কোনো ব্রিজ তৈরি করা। তার কলিজার টুকরা সন্তান দেশের জন্য জীবন দিয়েছে, এই জন্য তার বাবার এই প্রত্যাশা। আর 3 নম্বর হলো যে তার বাবা জাতির কাছে দোয়া চেয়েছে। আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তানকে আল্লাহ পাক যেন শহীদি মর্যাদা দিয়ে তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনারা দোয়া করবেন তার বাবার অনুরোধে। আমরাও সবসময় দোয়া করছি, আবারও দোয়া করছি, আল্লাহ পাক তৌকির ইসলাম এই আমাদের পাইলট ভাইকে ক্ষমা করেন এবং সে মেহেরিন ম্যাডামকে আল্লাহ পাক ক্ষমা করেন। যত শিক্ষার্থী বিদায় নিয়েছে প্রত্যেককে আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলি আমিন। আমি প্রথমে যেই বিষয়টা বলছিলাম, মাদ্রাসায় পড়ুয়া, তার তেলাওয়াত আপনারা শুনলেন, কি চমৎকার তেলাওয়াত করছে এই মোবারক। সে আজকে টোকাই কেন? মাদ্রাসায় যখন সন্তানরা পড়ে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দেওয়ার কারণে অনেক সন্তান সেই রাস্তা থেকে পদস্খলন হয়ে যায়। সে হাফেজ আলেম হতে পারে না, কিন্তু বাবা মাকে তার ধৈর্য ধারণ করতে হবে, সন্তানকে বোঝানোর চেষ্টা করতে হবে, সন্তানকে তার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে হবে। তাড়াহুড়া করলে তো চলবে না। সন্তানের প্রতি পিতামাতার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে।
শুধু জন্ম দিয়ে দিলেন আর যা ইচ্ছা তাই না। সন্তান কখনো প্রকৃত সঠিক সন্তান বা বড় বিজ্ঞ আলেম হতে পারে না। পিতামাতার সন্তানের প্রতি পিতামাতার বিশেষ কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই কর্তব্য দায়িত্বগুলো যদি কোনো পিতামাতা যথাযথভাবে পালন করতে পারে, আমি মনে করি সেই সন্তানটা একজন আদর্শবান এবং তার ক্যারিয়ার গঠন করার মতন একজন সাফল্য গুণ সে অর্জন করবে ইনশাআল্লাহ। পিতামাতার জন্য কর্তব্য হলো সন্তান যখন দুনিয়ায় আসলো, এই সন্তানকে পিতামাতা যে খাবার খাওয়াবে, এই সন্তান তার উপরে খাদ্যের কিন্তু একটা তাসির পড়বে। হারাম যদি খাবার হয়, এই সন্তান দিয়ে আপনি ভালো আলেম, ভালো হাফেজ বা ভালো কিছু করতে পারবেন না। এই জন্য প্রথম কর্তব্য হলো সন্তানদেরকে মানুষের মতন মানুষ গড়ে তোলার জন্য পিতামাতার কর্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি তা তোমরা গ্রহণ করো এবং খাও পান করো। সুবহানাল্লাহ। সন্তানকে হালালটা খাওয়াবেন, এর একটা তাসির পড়বে। সন্তান বড় হওয়ার, তার ক্যারিয়ার গঠন হওয়ার একটা আল্লাহর দয়া আসবে। 2 নম্বর হলো সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। 3 নম্বর হলো মনে রাখতে হবে অবশ্যই সন্তানকে তাকওয়া শিখাতে হবে, ইসলামী পরিবেশে বড় করে তুলতে হবে। তার কারণ সন্তান জাহান্নামে যাবে, পিতামাতা জান্নাতে যাবে, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং তোমার পরিবারদেরকে আগুন থেকে তুমি বাঁচাও, রক্ষা করো। সুবহানাল্লাহ। এই কাজটাও আমাদেরকে করতে হবে। সন্তানকে তাকওয়াবান, ইসলামী আদর্শবান গড়ে তোলার পরিবেশ দিতে হবে। 4 নম্বর যে কাজটা করতে হবে, সন্তানের কানে আজান দিতে হবে এবং তাকে আকিকা দেওয়ার ব্যবস্থা করতে, এটাও পিতামাতার একটা কর্তব্য। তারপরে যে কাজটা গুরুত্বপূর্ণ, যে কাজটা করবেন, সেই কাজটা হলো আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ ৭০ সিনিন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলেছেন, তোমার সন্তানকে সালাতের নামাজের নির্দেশ দাও যখন তার বছর 7 বছরে পৌঁছায়। সন্তানকে নামাজ শিখাতে হবে, প্রয়োজনে প্রহার করতে হবে, শাসন করতে হবে। বিছানা আলাদা করে দিয়ে 10 বছরে প্রয়োজনে প্রহার করতে হবে, শাসন করতে হবে। সন্তানকে নামাজি বানানোর জন্য পিতামাতাকে তাগিদ দিতে হবে। কিন্তু আমরা পিতামাতা একটুতে অতিষ্ঠ হয়ে যাই। এই যে মোবারকের কথা শুনলেন, তার মা বলেছে যে তুই যদি এবার পালিয়ে যাস, তোকে আর খুঁজবো না, যা ইচ্ছা যেখানে যা ইচ্ছা কর। এই ছেলেটা ধ্বংস হয়ে যাবে। খুব বড় আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, আমাদের আশেপাশে আপনি খেয়াল করে দেখবেন অসংখ্য পিতামাতা আছে। সন্তান ছোট মানুষ, ভুল করতে পারে, সন্তান ছোট মানুষ অন্যায় করতে পারে, শাসন করেন, বোঝান, কিন্তু মা আপনি এই বদদুয়া করেন না। অনেক মা বদদুয়া করে, সবাই মরে, তুই মরিস না, তুই ট্রেনের তলে পড়তে পারিস না, গাড়ির তলে তোর পড়ার মরা হয় না, তোর মুখ আমি আর দেখতে চাই না, তুই দুনিয়া থেকে গেলেই শান্তি পেতাম। এই যে আজে বাজে যে বদদুয়াগুলো আপনি করেন, খবরদার, মা বাবা কখনো বদদুয়া করবেন না। তার কারণ 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেছেন, মুসাফির, মাজলুম এবং এই পিতামাতার দোয়া কবুল হতে দেরি হয় না। আপনি রাগের বশায়, আপনি ধৈর্যহারা হয়ে, তাড়াহুড়া হয়ে আপনি একটা বদদুয়া করছেন, মরগা, মরিস না, ট্রেনের তলে পড়গা, দেখবেন এটা মুখের বোল হয়ে গেছে, একটা মাদের বলি হয়ে গেছে। খবরদার না। তার কারণ আপনার এই দোয়াটা, বরদোয়াটা কবুল হয়ে যেতে পারে। বরদোয়া করা যাবে না,
অবশ্যই অবশ্যই সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ শিখিয়েছে সূরাতুল ইব্রাহিম 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে, সন্তানের জন্য বদদোয়া নয়, সন্তানের জন্য বদদোয়া নয়, নেক দোয়া করতে হবে। কি দোয়া করবেন? আল্লাহ পাক সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছে, কোরআনে বলেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ কত চমৎকার দোয়া শিখিয়েছেন। হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে ও আমার সন্তানদেরকে সালাত কায়েম করো, সালাত কায়েমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। বলি সুবহানাল্লাহ। সন্তানের জন্য দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন নেক সন্তানের দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে, কিন্তু আমরা নেক দোয়া না করে আমরা বদ দোয়া করি। খবরদার ও মা ও বাবা, আপনার বদদোয়া করেন, আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আপনি কি আসলেই তখন খুশি হবেন? আপনার সন্তান যদি ট্রেনের তলে পড়ে দুই আধখান হয়ে যায়, আসলে কি আপনি হ্যাপি হবেন? কখনো নয়। তাহলে এই কথা বলবেন না, সন্তানের জন্য বদদোয়াটা কবুল হয়ে যেতে পারে। আমার মনে পড়ে গেল বনি ইসরায়েলের একজন আবেদের কথা। একজন আবেদ ছিল, সব সময় একটা মসজিদ, একটা ঘর, একটা পাহাড়ের উপরে ঘরে সেই আবেদ ইবাদত বন্দি করত, নামাজে পড়তো। তার কাছে তার মা হাজির হয়ে গেছে। মায়ের দোয়া দেখেন কি, নেক দোয়া হোক আর বদদোয়া হোক। বনি ইসরায়েলের সেই আবেদ নাম হলো জুরাইজ। এই জুরাইজ মসজিদে নামাজ পড়ছে, তার মা এসে হাজির। মা ডাক দিয়ে বলছে, বাবা জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে। জুরাইজ চিন্তা করছে, আমি তো আছি নামাজের মধ্যে, আমি সালাত পড়ছি আল্লাহর জন্য, আমি আল্লাহর ডাকে সাড়া দেব নাকি মায়ের ডাকে সাড়া দেব? জুরাইজের মা আবারও ডাক দেয়া বলে, দ্বিতীয়বার বলে, বাবা জুরাইজ। জুরাইজ চিন্তা করছে, আমি তো নামাজে আছি, আমি কি করব? জুরাইজের মা আবারও ডাক দেয়া বলে, বাবা জুরাইজ। জুরাইজ চিন্তা করছে, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি, নামাজে আছি, আমি কি আল্লাহর ডাকে সাড়া দেব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? এই চিন্তা করেন তার মন থেকে এই সিদ্ধান্ত এসেছে, আমি মায়ের ডাকে নয়, আমি আল্লাহর ডাকেই স্থির থাকবো। সুবহানাল্লাহ। তিনবার যখন মা ডাকলো জুরাইজ, জুরাইজ বলে, মা যখন ডাক দেয়, জুরাইজ যখন মায়ের ডাকে সাড়া না দেয়, মা ব্যথিত হয়ে, মা ধৈর্য হারা হয়ে এই মা বরদোয়া করে ফেলেছে, আর বরদোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। এই মা বরদোয়া করেছে যে আমার জুরাইজ আমাকে অবহেলা করলো, আমার কথা শুনলো না। ও আল্লাহ, আমার জুরাইজকে একজন বদ চরিত্রার নারী না দেখিয়ে, তার নারীর মুখ না দেখিয়ে তুমি তার মৃত্যু দিও না। মা বদ্ধ করেছে, দোয়া কবুল। এলাকার একজন পতিতা, একজন বদচরিত্রা নারী এসে জুরাইজকে অফার দিচ্ছে, জুরাইজ আমি কত সুন্দরী, আমি অপরূপা, আমার সৌন্দর্য সবাই পাগল, জুরাইজ আসো আমার সঙ্গে মেলামেশা করো। জুরাইজ বলছে, আস্তাগফিরুল্লাহ, এইখান থেকে তুমি বের হয়ে যাও। জুরাইজ যখন তাকে বের করে দেয়, এই পতিতা নারী বলছে, আমার সঙ্গে বেয়াদবি করার আমি দেখাবো। কি এত বড় সাহস কিভাবে হয়? এই বদচরিত্রা পতিতা, এই চরিত্রহীনা নারী এ আবার একজন রাখালের সাথে মেলামেশা করে, তার গর্ভে সন্তান আসে, তার স্বামী নাই। গোটা সমাজে কথা ছড়িয়ে পড়ে যে এই নারীর পেটে সন্তান আসলো কিভাবে, এই নারীর তো স্বামী নাই, এই তোর সন্তানের বাবাকে? এই বলছে, আমার সন্তানের বাবা হলো ওই যে তোমাদের আবেদ, নামাজ পড়ে, ইবাদত করে, ওই জুরাইজ হলো এই সন্তানের বাবা। নাউজুবিল্লাহ। ওই যে মা বদদোয়া করেছিল। জুরাইজের পরে অ্যাকশন শুরু হয়ে গেল। সমাজের মানুষগুলো একত্রিত হয়, জুরাইজকে বলে, জুরাইজ রে,
তুমি রাতের আধারে এইগুলো করো আর ইবাদত করো, দেখাও আমরা বুঝতে পেরেছি তোমার আমল ভালো না। এই বলে জুরাইজের কোনো কথাই শোনে না, তার ইবাদতখানা ভেঙে চুরমার করে দেয়। জুরাইজ বলে আমার অপরাধটা কি জানতে চাই, আমার সঙ্গে আপনারা এমন কেন দুর্ব্যবহার করছো? সমাজের মানুষজন রাগে অগ্নি শর্মায় ফেটে পড়ে, ডাক দেয়া বলে অপরাধ করেছো, সন্তান জন্ম দিয়েছো, মিলামেশা করেছো এই বদচরিত্রা নারীর সাথে, আর অপরাধটা কি এখন বুঝতে পারো না? জুরাইজ বুঝে ফেলেছে আসলে এটা আমার মায়ের বদদুয়ার ঘটনা। জুরাইজ বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ঘটনা কোথায়। ডাকো ওই মাকে, ডাকো এবং ওই সন্তানকে ডাকো। পৃথিবীর বুকে 3 জন শিশু বা মায়ের কোল থেকে, মায়ের গর্ভ থেকে 3 জন শিশু কথা বলেছেন, নবীর হাদিসে এসেছে, তার মধ্যে এই শিশুটা একটা। এবার জুরাইজ ওই সন্তানকে উদ্দেশ্যে বলে, ও সন্তান, তুমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর রহমতে, ও সন্তান তুমি বলো আসলে তোমার পিতাকে। ওই সন্তানের আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। ওই সন্তান এবার ডাক দেয়া বলে, ও সমাজবাসী, ও মানুষগুলো, আমার পিতা এই জুরাইজ নয়, আমার পিতা হলো ওই জঙ্গলের রাখাল। দেখেন, আমার বলার উদ্দেশ্য হলো মা বাবা নেক দোয়া বদদোয়া দুটাই কবুল হয়ে যায়। খবরদার কোনো মা বাবা কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। এই ঘটনা যখন ঘটে, সমাজের মানুষগুলো তাদের ভুল বুঝতে পারে, জুরাইজের কাছে ক্ষমা চাই, জুরাইজের কাছে মাপ চাই। বলে, জুরাইজ তোমার ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিতে চাই। জুরাইজ বলে, আমার সেটা দরকার নাই, বরং সাধারণ আল্লাহর ঘর ইবাদত করার মতন করে দিলেই হয়। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে, পিতামাতার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানের বিষয়ে, সেইগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।